আল্লাহ মাফ করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা তো অলমোস্ট জানো শয়তানি করে মাছ নিয়ে আইসে আমার জ্বালাই প্রতীক্ষা। সেই দিতে আমি সুন্দর মতন কাইটা দিছি। অহনে হ্যাঁ আমার এই মাছ রাঁধতে কইতাছে। তই কি করার, বাইরে যেহেতু কইতাছে মাছ রাঁধুনি লাগবো, নাইলে আবার মহারাজা খাইতো না। তো আশা করি তোমরা ফুল ভিডিওটা দেখবা আমি কেমনে মাছটা রান্না করি। তো প্রথমত আমি টমেটো পেস্ট করে নিছি, কাঁচামরিচও পেস্ট করে নিছি। কাঁচামরিচের লগে আমি একটু সাদা সরিষা দিয়ে নিছি। আর এই পর্যায়ে আমি মাছটিরে ভালো করে হলুদ, লবণ এবং শুকনা ঝালের গুঁড়া দিয়া ভালো করে মিক্সড করে নিতে। তো মাছ ভাজার লেগে আমি ফ্রাইং প্যান বয় দিছি। এর ভিতরে তেল দিয়ে তেলটা একটু গরম হওয়ার পরে আমি একটু লবণ দিয়ে নিছি, কারণ লবণ দিলে মাছটা সুন্দরভাবে ওঠে। এটা হচ্ছে আমার আম্মুর আর নানির ট্রিক্স। কারা কারা এই ট্রিক্সটা ফলো করো কমেন্ট করবা। তো এই তো দেখো মাছটি সুন্দর মতন দিয়ে দিলাম। মাছটি কিন্তু সুন্দর মতন আবার উঠে যেতেছে গা। এটা হচ্ছে কড়াই গরম করার কারণে আর এই লবণ দেওয়ার কারণে। আমি আগে মাছ ভাজতে গিয়ে মাছটি সব ভাঙ্গে লাইতাম, কিন্তু অহনে এটা জানার পর থেকে আমার মাছ আর ভাঙ্গে না। তো যারা যারা মাছ ভাজতে পারো না, জানো না, তারা এটা ফলো করবা, দেখবা অনেক সুন্দর হইব। তো এই তো অলমোস্ট আমার মাছ ভাজা শেষ, আর অল্প কয়টা আছে, এটাও শেষ করবো ভাজা। তো আমার মাছ ভাজা এই পর্যন্তই শেষ। ফ্রাইং প্যানে যে অবশিষ্ট তেলটি ছিল ওটি দিয়ে আমি আজকে রান্না করবো। তো তেলটির ভিতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর মতন লাল লাল করে ভাজা নিমু। তো এই তো আমার পেঁয়াজ অলমোস্ট লাল লাল করে ভাজা হয়ে গেছে। ঝাল আর সরিষার যে পেস্ট করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পরে মশলাটা সুন্দর মতো কষায় নেওয়া লাগবে। তো আমি মশলাটা সুন্দর মতন কষায় নেবো, একটু পানি দেবো, পানি দিয়ে সুন্দর মতো মশলাটা কষায় নেবো। তো এইবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম। আপনারা চাইলে মরিচের গুঁড়া দিতে পারেন। আমার ভাল লাগছে একটু কালারের জন্য আমি আর কি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম, যেন জিনিসটা দেখতে একটু সুন্দর, একটু লোভনীয় দেখায়, এর জন্য মরিচের গুঁড়াটা দেওয়া। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, নো ম্যাটার। তো এই পর্যায়ে মশলাটা বুনো বুনো এসে গা। তো আমি এর ভিতরে টমেটোর যে পেস্টটা করে রাখছিলাম ওইটা দিয়ে দিলাম। এই টমেটোর পেস্টটা দেওয়ার পরে আমি 3 থেকে 4 মিনিট সুন্দর করে কষায় নিছি, যেন টমেটো যেন ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ পর্যন্ত তেল উঠা উঠা ভাব না হয়েছে আমি অতক্ষণ পর্যন্ত রাখছি। তো এই পর্যায়ে আমার মশলাটা অনেকটা গেছে গা। তো এর পর্যায়ে আমি মাছটি দিয়ে দিছি, মাছটি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি পরিমাণ মতন পানি দিয়ে নিছি। তো পরিমাণ মতন পানি দেওয়া এলাকা আমি মাছটা সুন্দর করে নাড়াচাড়া করে ডাক্কা থিয়া দেবো। তো মাছটা আমার যতক্ষণ না ভুনা ভুনা মতন হয় অতক্ষণ আমি মাছটারে রান্না করতে থাকবো। তো মাছ রান্না আমার অলমোস্ট শেষ পর্যায়ে। এই তো আমার মাছ রান্না অলমোস্ট রেডি হয়েছে গা। মাছ রান্নাটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে, খাইতেও কিন্তু অনেক অনেক মজা হয়েছে। তো কারা কারা আমার মতো করে ট্যাংরা মাছ রান্না করো কমেন্ট করে জানাইবা। আর আমার মাছ রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাইবা। মহারাজের লগে তো আমার ঝগড়া হয়েছে, এর লিগে আমি রিভিউটা নিতে পারি নাই।